প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা, আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। অনুষ্ঠান হচ্ছে প্রশ্ন জ্ঞানের চাবি। পূর্ববর্তী অনুষ্ঠানে আমরা হজ, উমরা এবং কোরবানির বিষয়াদি সম্পর্কে শরীয়তের বিধিবিধান কি অনেকে প্রশ্ন করেছেন। দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন, যার মাধ্যমে আমরা এই বিষয়ে অনেক জ্ঞান অর্জন করেছি। আরও অনেক কিছু জানার আমাদের বাকি রয়েছে। তাই অনুরোধ করব, যারাই এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে আমাদেরকে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল চেষ্টা করা হবে পরবর্তী পর্বে আপনাদের সেই প্রশ্ন চালানোর এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরামের সে বিষয় কি উত্তর প্রদান করেন সেটিও আমরা শুনব। আসুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ পড়ার ফজিলত কি রয়েছে আমরা শুনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা নিজের মজলিস সমূহকে আমার প্রতি দুরূদে পাক পড়ে সাজিয়ে নাও, কেননা তোমাদের দুরূদে পাক পড়া তোমাদের জন্য কিয়ামতের দিন নূর হবে। নূর নবীর প্রতি দুরূদ পড়লে কিয়ামতের দিন নূর পাওয়া যায়। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বেশি থেকে বেশি দুরূদে পাক পড়া উচিত। আসুন বরকতের জন্য একবার দুরূদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা জেনে নিয়েছেন আমাদের এই অনুষ্ঠানের যে পদ্ধতি, থিম রয়েছে, সেটি হচ্ছে আপনারা প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্ন আর দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেবের উত্তর থাকবে। আজকেও ইনশাআল্লাহ আপনারা যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন সে প্রশ্ন আমরা শুনব এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব থেকে আমরা উত্তরও নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা যাব সর্বপ্রথম প্রশ্নের দিকে। জি, আমাদেরকে প্রশ্ন শুনিয়ে দিন। আমি মুফতি সাহেবের কাছে জানতে চাচ্ছিলাম যে কুরবানির পশুর চামড়ার বিধান কি, বিস্তারিত আমি জানতে চাই। জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন? দেখুন, কুরবানির পশুর চামড়ার সেই হুকুম যে হুকুম মাংসের। মাংস আপনি নিজে খান, কাউকে দিতে পারেন, ফকিরদেরকে দিতে পারেন। মুস্তাহাব আমল হলো 3 ভাগে ভাগ করা। কুরবানির চামড়াও অনুরূপ। যদি আপনি নিজে রাখতে চান তো ঠিক আছে ভাই, এটাকে আমি শুকিয়ে এটাকে বিছানা বানিয়ে দিব, অথবা আমাদের বসার কাজে আসবে, সেটাও ঠিক আছে। আগের দিনে মানুষ এটাকে পানির মশক বানিয়ে নিত, সেটাও ঠিক আছে। তো চামড়া যদি কেউ নিজের ব্যবহারের জন্য রাখতে চায়, এটা জায়েজ আমল, এতে অসুবিধা নেই। কিন্তু বিক্রি করে দেওয়া নিজের জন্য, এটা জায়েজ নেই। কেউ বলল যে পশু তো কুরবানি হয়ে গেছে, তার চামড়া এখনো অবশিষ্ট আছে, এটা 3000 5000 দিয়ে বিক্রি করব, কিছু টাকা তো নিজের কাছে আসবে, এটা জায়েজ নেই। এটা নিজের জন্য বিক্রি করাও জায়েজ নেই। হ্যাঁ, অবশ্যই আপনি এই জন্য বেছে দিলেন চামড়া যে আপনি এটার মাধ্যমে গরিবদের সাহায্য করবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, তো কোনো অসুবিধা নেই, আপনি এই নিয়তে বিক্রি করতে পারেন। দাওয়াত ইসলামীও আলহামদুলিল্লাহ অসংখ্য আশিক রসুল যারা দাওয়াত ইসলামীর এই দ্বীনি সংগঠনের সাথে কুরবানির চামড়ার মাধ্যমে সাহায্য করে আর দ্বীনি কাজে নিজেদের অংশ সম্পৃক্ত করে। আপনিও আপনার কুরবানির সে পশু, তার চামড়া দাওয়াত ইসলামীকে আপনি দিন, সওয়াব অর্জন করুন এর মাধ্যমে। তো এই আমল ঠিক আছে। যদি বলেন যে আমি এমনিতেই দূরে তাকে কুরবানির চামড়া বিক্রি করে দিব, টাকা এখানে দিয়ে দিব, এটাও ভালো আমল। কিন্তু আপনার নিজের জন্য কুরবানির চামড়া বিক্রি করা কারো জন্য এটা জায়েজ নেই। যদি কেউ নিজের জন্য কুরবানির চামড়া বিক্রি করে আর টাকা নিয়ে নেয়, এখন এগুলো শরীফ ফকিরকে সদকা করা এগুলো ওয়াজিব হয়ে যাবে। যেগুলো শরীফ ফকিরকে সদকা করবেন সেই টাকা ব্যবহার করবেন না। মাশাআল্লাহ, কোরবানি পশুর চামড়া প্রসঙ্গে বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আমাদের দ্বারা যদি পূর্বে ভুল হয়ে থাকে তওবা করা উচিত।
আগামীতে যেন ভুল না হয় সে বিষয়ে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। আর মুফতি সাহেব একটি বিষয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন, সেটি হচ্ছে কুরবানি পশুর চামড়া আমরা যেন দাওয়াতে ইসলামীর সকল দিনী কাজের জন্য আমরা যেন দান করে দিই। দাওয়াতে ইসলামী এত বিশাল দিনী খেদমত করে যাচ্ছে, সেটি আমাদের দৃষ্টির সামনে রয়েছে, আমাদের চোখের সামনে রয়েছে। অনেক কিছু দাওয়াতে ইসলামী আমাদের জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জেলায় প্রতিষ্ঠিত করছে। তাই অনুরোধ করব, আরও অন্যান্য দাওয়াতে ইসলামীর দিনী কাজ রয়েছে, যে সকল দিনী কাজের জন্য বাৎসরিক কোটি কোটি টাকা খরচ হয়ে থাকে। তাই ঘরে বসে যদি আপনি এই বিশাল দিনী খেদমতের সওয়াব যদি পেতে চান, দাওয়াতে ইসলামীকে কোরবানির পশুর চামড়া দান করে বা দান অনুদান দাওয়াতে ইসলামীকে দিয়ে এই বিশাল দিনী খেদমতের সওয়াব আপনি ঘরে বসে পেতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাওয়াতে ইসলামীকে আর্থিকভাবে সহযোগিতা করার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই। মোহাম্মদ মুরাদ হোসেন আমার নাম। কেউ গরু পালে, সে 1 বছর আগে নিয়ত করলো যে আগামী বছর এই পশুকে কোরবানি দিবে। যদি পশু মারা যায় তাহলে করণীয় কি? বিস্তারিত জানানোর অনুরোধ রইল। জি, এই মাসআলার অনেকের সম্মুখীন হয়ে থাকে, বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেকে বছরের পর বছর গরু পালন করে যাতে করে সে আল্লাহ তাআলার রাস্তায় সেই গরুকে কুরবানি করতে পারে, কিন্তু দেখা যায় কুরবানি করার পূর্বেই সে গরু মারা যায়। শরীয়তের এর বিধান কি? আসুন মুফতি সাহেব থেকে শুনবো। জি মুফতি সাহেব, আপনি তো প্রশ্ন শুনেছেন, বিস্তারিত যদি উত্তর প্রদান করতেন উপকৃত হতাম। কুরবানির নিয়তে যদি কেউ পশু পালন করে আর সেই পশু মারা গেল, অথবা পশু ক্রয় করল কেনার আগেই মরে গেল, আমাদের সাধারণ ক্ষেত্রে মানুষ 10 দিন 15 দিন আগেও তো প্রাণী নিয়ে আসে, তো পশু মারাও যায় অনেক সময়। তো শরীয়তের হুকুম হলো এটি যে যদি ওই ব্যক্তি সাহেবে নিসাব হয়, অর্থাৎ এখনও তার উপর নিসাব তার কাছে মজুদ রয়েছে যার উপর কুরবানি আবশ্যিক হয়েছে, 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য, অথবা সোনা রূপা মিক্সড এতটুকু তার কাছে, অথবা প্রয়োজনের অধিক এমন কোনো বস্তু, প্লট, জায়গা যেগুলোর মূল্য আমরা যদি একসাথে দেখি তাহলে 52.5 তোলা রূপার চেয়েও বেশি হয়ে যায়, অথবা ততটুকু হয় কিংবা তার চেয়েও বেশি হয়, তো তার উপর কুরবানি ওয়াজিব হবে। এবং এই শর্ত দেখা হবে এই 3 দিনে, অর্থাৎ 10 জিলহজের সুবেহ সাদিক থেকে 12 তারিখ সূর্য ডুবে যাওয়া পর্যন্ত। তো আমাদের এখানে জানা থাকে যে কুরবানি আমাদের উপর রয়েছে, তো শুরু থেকেই তারা প্রস্তুতি গ্রহণ করে। তো যদি পশু আনে এবং পশু মারা যায়, তো এমন ধনী ব্যক্তির উপরে হুকুম হলো সে যেন পুনরায় নতুন পশু নিয়ে আসে, চাই তিনি কারো সাথে অংশীদার হোক অথবা আগের মতো নতুন প্রাণী নিয়ে আসুক, সেটা তার এখতিয়ার, কিন্তু কুরবানি করা তার উপর ওয়াজিব। অবশ্য যিনি শরীফ ফকির ছিলেন তার নিজের উপর তো কুরবানি ওয়াজিব ছিল না, কিন্তু সে শখের বশে পশু নিয়ে আসলো। এখন কুরবানির আগেই পশু মারা গেল, তো এখন তার জন্য হুকুম নেই যে সে নতুন পশু নিয়ে আসবে। সে শুধুমাত্র নিয়ত করেছিল আমি একটি কুরবানি করব, তো সেই পশু মারা গেল, এখন তার উপর নতুন কোনো প্রাণী নিয়ে আসতে হবে না। কিন্তু যে ব্যক্তি সাহেবে নিসাব হবে তার উপর নতুন পশু নিয়ে আসা এটা জরুরি হবে, অথবা কারো সাথে অংশীদার হবে, অথবা কারো পশুর মধ্যে একটি অংশ, যেমন গাভীর মধ্যে 7 অংশের একটি সে নিয়ে নিবে, কিন্তু তার উপর কুরবানি ওয়াজিব থাকবে। শরীফ ফকিরের পশু যদি মারা যায় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব আগেও ছিল না, এখনও নতুন পশু নিয়ে আসা তার জন্য জরুরি নয়। মাশাআল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। মুফতি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন ছিল, গর্ভবতী পশু কোরবানির পরে পেটের মধ্যে বাচ্চা থাকলে তাকে জবাই করে মাংস সদগা করতে হয়, নাকি বাচ্চা সদগা করে দিলেও হবে? জি মুফতি সাহেব, এই বিষয়ে কি বলবেন? যদি কোনো ছাগলের মধ্যে জবাই করার পরে জানা গেল যে তার ভেতরে বাচ্চা রয়েছে, তো এখন হুকুম হলো যে সেই বাছুরটাকেও জবাই করে দিবে যদি সেটা জীবিত থাকে। যদি সেটা মৃত হয়, অর্থাৎ তারা জবাই করলো আর বাচ্চা পেটের মধ্যে মারা গেল, সেটা তো মৃত, সেটাকে কিছু করা যাবে না, এখন নিয়ে ফেলে দিতে হবে। মোট কথা, যদি সেটা জীবিত থাকে তাকে জবেহ করে দেওয়া হবে। আর তার মাংসেরও হুকুম এটা হবে যে বাকি মাংসের যে হুকুম, অর্থাৎ সেই মাংসগুলোও ব্যবহার করা হবে,
কিন্তু একটি কথা মনে রাখবেন, যদি কোরবানির আগেই জানা যায় যে এই গাবি প্রসূতি, এটা হামেলা অথবা ছাগি প্রসূতি, তো এখন উত্তম হলো এটি যে এটাকে কুরবানি না করে এটার পরিবর্তে আরেকটা করা। আর যদি কোনো শরীফ ফকির হয়, তিনি এই নিয়তে ক্রয় করেছেন কুরবানির জন্য, এখন জানা গেল পেটের মধ্যে বাচ্চা রয়েছে অথবা এই ধরনের বিষয়, তখন তার জন্য সেই প্রাণী নির্দিষ্ট হয়ে যায়, সে সেই প্রাণী দ্বারাই কুরবানি করবে। মাশাআল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। কুরবানির পশুর বয়স হয়েছে কিন্তু দাঁত ওঠে নাই, এক্ষেত্রে কি তা দিয়ে কুরবানি হবে? জি মুফতি সাহেব, অনেকে কোরবানি পশু কিনতে যখন যায় তখন বয়সের দিকে না তাকিয়ে দাঁতের দিকে তাকিয়ে থাকে। তো দাঁত কি আবশ্যক নাকি বয়স হওয়া জরুরি রয়েছে, যা শরীয়ত বয়স বেঁধে দিয়েছে কোরবানির পশুর সম্পর্কে? ছাগলের বয়স কত হতে হবে, গরুর বয়স কত হতে হবে, উটের বয়স কত হতে হবে, দুম্বার বয়স কত হবে? তো এই বিষয়ে আমাদেরকে যদি বিস্তারিত বলতেন উপকৃত হতাম। কুরবানির পশুর বেসিক বয়স হয়েছে কিন্তু দাঁত নেই। যদি কোনো পশুর বয়স পরিপূর্ণ হয়, যেমন ছাগি আপনার কাছে ছিল, আপনি পালন করেছেন, বয়স গত কুরবানিতে নিয়েছিলেন, এই কুরবানি চলে আসলো, তো 1 বছর হয়ে গেল, তো এটাকে কুরবানি করতে পারেন, যদিও বা এটি 2 দাঁতওয়ালা হয়নি। অনুরূপভাবে ষাঁড় রয়েছে, গত বছরের আগের বছর অর্থাৎ 2 বছর আপনার কাছে ছিল, 2 কুরবানি গত হয়েছে, এই বছর কুরবানি চলে আসলো, তো আপনি করতে পারেন এটা দিয়ে, যদিও বা তার দাঁত বের হয়নি। সমাধান এটি হয়ে থাকে যে যেগুলো ব্যাপারীরা বিক্রি করে তারা মানুষকে ধোঁকা দেয় অনেক সময়। এই জন্য আমাদের উলামাগণ আলামত নিদর্শন এগুলো বর্ণনা করেছেন, যে 2টি দাঁত হওয়া এই নিদর্শন বর্ণনা করে দিয়েছেন। কেন? কেননা 2টি দাঁত বের হলে তখন এর দ্বারা তার বছর পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ তার 2 বছর পূর্ণ হয়ে গেছে। এটি তার একটি আলামত, এটি তার একটি নিদর্শন, নিজেই লালন পালন করেছেন। অথবা আপনার প্রতিবেশীর কাছে আপনি দেখেছেন এটা এদিক সেদিক ছিল, 2 বছর পূর্ণ হয়ে গেছে, এখন এটার বয়স পরিপূর্ণ হয়েছে, এটা গত বছরের ছাগি তার নিকট ছিল, আর এখন কুরবানি এসে গেছে, তো এটার বয়স পূর্ণ হয়েছে, তো সেটা তো ঠিক আছে। কিন্তু সাধারণ ব্যাপারীদের কথা মানবেন না, সেখানে নিয়ম অনুসারে আপনি 2টি দাঁত দেখুন যে এটার 2টি দাঁত বের হয়েছে, যাতে আপনার এই কুরবানি ইয়াকিনের সাথে আদায় হয়। ব্যাপারীকে নিজের মাল বিক্রি করতে হবে, ধোঁকাও দিতে পারে, ধোঁকার জমানা। এই জন্য আপনি কেন ধোঁকা খাবেন? আপনার কাছে যে অরিজিনাল কন্ডিশন মজুদ রয়েছে, আপনি সে অনুযায়ী আপনার সে প্রাণী গ্রহণ করুন, অর্থাৎ 2টি দাঁত হতে হবে। ছাগির মধ্যে 2টি দাঁত, তো ইয়াকিন হয়ে যাবে যে 1 বছর পূর্ণ হয়েছে। বলদের মধ্যে 2টি দাঁত, তো ইয়াকিন হয়ে যাবে যে 2 বছর পূর্ণ হয়েছে। উটের মধ্যে 2টি দাঁত, তো ইয়াকিন হয়ে যাবে যে 5 বছর তার বয়স পূরণ হয়ে গেছে। তো এই জন্য বয়সের বিবেচনা রয়েছে, বয়সের আলামত নিদর্শন সে দাঁতের ভিতরে। তো এইভাবে আমরা যেটা বয়ান করছি 2টি দাঁত, এটার বেসিক কারণ হলো যাতে এটার বয়স নির্দিষ্ট হয়ে যায়। আর যদি না বছর পূর্ণ হয়, আপনার নিজস্ব পশু ঘরে পালন করেছেন অথবা এমন কোনো ইয়াকিনি জায়গার মধ্যে পেয়েছেন, আপনি নিজেই দেখেছেন এবং ইয়াকিন রয়েছে এটার উপরে, তো তাহলে তো হতে পারে। কিন্তু সাধারণ ব্যাপারীদের এই সমস্ত কথায় আপনারা ভুলবেন না। জি, বকরি, গরু, মহিষ, উট কত বছরের হতে হবে সেটি বলে দেওয়া হচ্ছে। বকরি হচ্ছে 1 বছর যদি পূর্ণ হয় কোরবানি করা জায়েজ হবে, এবং গরু মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ হওয়া অতি জরুরি, তাহলে কোরবানি জায়েজ হবে, এবং উটের বয়স হতে হবে 5 বছর। দাঁত সম্পর্কেও বলে দিয়েছেন মুফতি সাহেব, যদি বয়স পরিপূর্ণ হয়েছে, দাঁত নাও থাকলে কোরবানি হয়ে যাবে। তবে সাধারণ ব্যাপারী থেকে যখন আমরা কোরবানির পশু কিনে থাকি তখন এই সকল বিষয় অর্থাৎ দাঁত দেখা জরুরি। 1 বছর অতিবাহিত হলে ছাগলের দাঁত হয়ে যায়, 2 বছর অতিবাহিত হলে গরু মহিষের দাঁত হয়ে যায়, 5 বছর অতিবাহিত হলে তখন দেখা যায় উটের দাঁত হয়ে যায়। তো এই বাহ্যিক যেটি নিদর্শন রয়েছে অবশ্যই আমরা চেক করব। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। জি ভাই। আমার নাম মোহাম্মদ আরমান হোসেন। আমার একটা প্রশ্ন ছিল, যে ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব, সে যদি বিশেষ কোনো কারণে কোরবানি করতে না পারে তাহলে সে কি করবে? জি মুফতি সাহেব, সে কি করবে একটু বলুন আমাদেরকে। কুরবানি কোনো ব্যক্তির উপর ওয়াজিব ছিল এবং কুরবানির সময় অতিক্রম হয়ে গেল, কুরবানির সময় শেষ হয়ে গেল,
তো এখন হুকুম হলো এটি, যদি তার কাছে পশু মজুদ ছিল, অর্থাৎ পশু সে নিয়েছিল, তো এখন সে পশু সাদকা করে দিবে, শরঈ ফকিরদেরকে দিয়ে দিবে। এখন সেটাকে জবাইও করবে না, বরং যদি কেউ কুরবানির সময় চলে যাওয়ার পরে পশুকে জবাই করে দিল, তো জবাইকৃত প্রাণীতে আর জীবিত প্রাণীর মধ্যে মূল্যের যেভাবে ব্যবধান থাকে, সে মূল্যও সাদকা করে দিতে হবে। অর্থাৎ জবাইকৃত প্রাণীর মূল্য যদি উদাহরণস্বরূপ ৮০,০০০ টাকা হয়, আর জবাই করা ছাড়া জীবিত প্রাণী সেটা ৯০,০০০ হয়, তো এখানে যে ১০,০০০-এর পার্থক্য সেটাও সে সদকা করে দিবে। আর এই ১০,০০০ সদকা করবে, প্রাণীটিকেও সদকা করবে। আর যদি পশু নির্বাচন করেনি, সে প্রাণীও ক্রয় করেনি, তো এখন হুকুম হলো যে একটি ছাগল কিংবা একটি ছাগের যেই মূল্য সেটা সদকা করে দিবে। এখন মূল্য কতটুকু হবে সেটা আন্দাজ করুন, সেটা সদকা করবে। কুরবানির কাজা কুরবানির মাধ্যমে হবে না, এমন নয় যে কুরবানি থেকে গেলে পরবর্তী বছর আরেকটি কুরবানি করবে, দুটি কুরবানি করে নিবে, এমনটা হয় না। বরং কুরবানি যদি থেকে যায়, তো তখন তাকে কুরবানির মূল্য সদকা করে দিতে হয়, পশু জবাই করবে না। কুরবানির পশুর যতটুকু মূল্য হয়, মূল্য দ্বারা উদ্দেশ্য ছাগল কিংবা ছাগির মূল্য, ততটুকু সেই সদকা করবে। যাদের উপর কোরবানি ওয়াজিব রয়েছে কিন্তু কোরবানি করতে পারেনি, তাদের বিধান কি শরীয়তে, সেটি মুফতি সাহেব বলে দিয়েছেন। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মোহাম্মদ আবুল হাশেম রাজু। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, ঋণী ব্যক্তি কোরবানি করবে নাকি তার ঋণ পরিশোধ করবে? অনেকে ঋণ নিয়ে থাকেন, ঋণের বোঝা মাথার উপরে। কোরবানির মৌসুম যখন চলে আসে, মনও চায় কোরবানি করি, পূর্বে করেছি কিন্তু ঋণ থাকার কারণে করতে পারছি না, তখন পরিবারের সদস্যরাও বলে যে যখন ঋণ করেছি আরও ঋণ করে নিই, তো কোরবানি দিয়ে দিই। তো কোরবানি ঋণ নিয়ে করা, এবং যাদের উপর ঋণ থাকে সে ঋণ পরিশোধ করবে নাকি কোরবানি করবে? জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন? ঋণগ্রস্ত ব্যক্তির উচিত যে নিজের ঋণ পরিশোধ করা। এখন এখানে এটা দেখা হবে যে ঋণ এত বেশি, এখন তার কাছে কতটুকু রয়েছে। অনেক সময় ওই ব্যক্তিকে ১ লক্ষ টাকা কাউকে দিতে হচ্ছে, আর নিজের কাছে কত আছে? ৩ লাখ। অথবা নিজের কাছে স্বর্ণালঙ্কার, সোনা, রূপা, অতিরিক্ত প্রয়োজনীয় জিনিস, প্লট, দোকান রয়েছে এক্সট্রা, এখানে কতটুকু? এগুলো লাখ টাকার। তো এখন এটা দেখা হবে না, যেহেতু সে ঋণগ্রস্ত, সে কোরবানি করবে না, না, কেননা যতটুকু ঋণ রয়েছে তার থেকেও বেশি সম্পদ তার কাছে মজুদ রয়েছে, তো তার উপর কুরবানি ওয়াজিব। আমরা বলবো যে ঋণ আগে আদায় করো ভাই, আর এটা তো তাড়াতাড়ি করা উচিত, তালবাহানা করা উচিত নয় ঋণের ক্ষেত্রে। কেননা ঋণে জর্জরিত ব্যক্তি, অর্থাৎ ঋণগ্রস্ত এমন ব্যক্তি, জেনে বুঝে তাল বাহানা করাটা হারাম, হারাম, গুনাহের কাজ। জুলুম ইরশাদ করেছেন হাদিসে পাকে এটাকে। তো এই জন্য আপনার এই ঋণের ব্যাপারে খেয়াল রাখুন এবং তার ঋণ তাকে তাড়াতাড়ি দিয়ে দিন। আর যদি উদাহরণস্বরূপ সে পরিশোধ না করে, সেই ক্ষেত্রে তার কাছে টাকা এতটুকু মজুদ রয়েছে, অথবা স্বর্ণালঙ্কার কোনোভাবে তার কাছে সম্পদ এতটুকু মজুদ রয়েছে, কুরবানির ওয়াজিব তো তার উপর থাকবে, কুরবানি তো তাকে করতে হবে। এজন্য কুরবানি ওয়াজিব, সেটাও আদায় করবে, আর যে ঋণ তাকে পরিশোধ করতে হবে সেগুলো আদায় করবে। হ্যাঁ, কিছু ঋণের মধ্যে সময় নির্ধারিত থাকে, যে কোনো ঋণ এভাবে নিল যে কিস্তিতে পরিশোধ করছে, তো সেটা ৬ মাসের কিস্তি, ১ বছরের কিস্তি, এগুলোও ঋণ। কিন্তু এখন এগুলো তাৎক্ষণিক দেওয়া আবশ্যক নয়। যে কথাগুলো বলছি সেগুলো সাধারণ জেনারেল ঋণের কথা বলছি, যে সেগুলো আপনি সময় মতো অবশ্যই আদায় করুন, শুধু শুধু এর মধ্যে তালবাহানা করবেন না। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাকিব আত্তারি। মুফতি সাহেবের কাছে আমার একটি আরজ ছিল যে ইহরামের কাপড় পরিধান ছাড়া জেনে বা অজ্ঞাত অবস্থায় বা ভুলবশত বা ঘুমন্ত অবস্থায় যদি মিকাতের সীমানায় ঢুকে পড়ে, তাহলে কি করতে হবে? জি মুফতি সাহেব, কি করতে হবে একটু বলে দিন আমাদেরকে। মিকাত হলো সেই জায়গা যে যেখান থেকে এহরাম বাধা ছাড়া অতিক্রম করা জায়েজ নেই, বৈধ নয়। এই জন্য যদি কোনো ব্যক্তি এহরামের কাপড় পরে নিয়ত করে নি, এমনিতে সে অতিক্রম করে ফেলল, আর উদ্দেশ্য তার মক্কা যাওয়া, হজ কিংবা উমরা করা, তার উপর শরীয়তে আবশ্যিক হলো, ওয়াজিব হলো যে পুনরায় মিকাতে আসবে, এবং
সেখানে এসে নিজের সেলাইকৃত পোশাককে ছেড়ে সেলাইবিহীন সে চাদর অর্থাৎ এহরাম সে পরে নিবে, নিয়ত করবে, তালবিয়া পড়বে এবং তারপর সে মিকাত ক্রস করবে। যেটা বললেন যে কোনো ব্যক্তি ঘুমিয়ে গেল কিংবা ভুলে অতিক্রম করে ফেলল, তো যিনি হজ করতে যাচ্ছেন কিংবা উমরা করতে যাচ্ছেন তাকে বেসিক বিষয়টা জানতে হবে, শিখতে হবে, কেননা এহরাম সবচাইতে অগ্রগণ্য আমল এখানে। তো মানুষ তো এই জন্য নিজের ঘর থেকে এহরামের কাপড় পরে বের হয়ে পড়ে। আমি এটা বলছি না যে আপনি ঘর থেকেই পরে যান, আপনি এয়ারপোর্টে গিয়ে পরে নিন। আর এটাও আমি বলছি না যদি আপনার দেশ থেকে অন্য কোনো দেশে গিয়ে স্টে থাকে মাঝখানে আর মিকা তো সেখানে আসছে না, তো ঠিক আছে আপনি সে দেশে গিয়ে পরে নিন, নিয়ত আপনি করে নিন। যখন আপনি জাহাজে বসবেন তো নিয়ত আপনি করে নিন। আপনি ঘুমিয়েও গেলেন, জাহাজ সেটা অতিক্রমও করে ফেললো, তো এখন মিকাত অতিক্রম করে ফেললেও আপনার জন্য কোনো অসুবিধা হবে না। তো এগুলো বেসিক বিষয় আপনাকে শিখতে হবে। কেউ এহরামের নিয়ত ছাড়াই অর্থাৎ সেলাইকৃত কাপড় পরে মিকাত অতিক্রম করে নেই, তার উপর দম আবশ্যিক। পুনরায় ফিরে আসে এটা শরীয়তের হুকুম, আর সেখান থেকে নিয়ত করে সে গেলে দমরহিত হয়ে যাবে আর তার এহরামের নিয়তও পরিপূর্ণ হয়ে যাবে। এজন্য হাজি যারা হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অত্যন্ত জরুরি এই বিষয়াদি শিখার। হজের বিধান না জানার কারণে আমাদের দ্বারা অনেক বড় ধরনের ভুল হয়ে যায়, আর ইলিম না থাকার কারণে দেখা যায় সে ভুল সংশোধনও হয় না। তাই অনুরোধ করব যে সকল হাজিরা হজে যাচ্ছেন বা হজে চলে গিয়েছেন, যদি সম্ভব হয় আরব দেশেও আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়ার লিখিত অত্যন্ত মূল্যবান একটি কিতাব রফিকুল হারামাইন, যা স্ক্রিনে দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। হাজি যারা রয়েছেন তারা অবশ্যই নিজের সঙ্গে এই রফিকুল হারামাইন কিতাবটি রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব ইনশাআল্লাহ উত্তর প্রদান করবেন। তাই অনুরোধ করব অবশ্যই শরীয়তের বিধিবিধান জানার জন্য যারা জ্ঞানী ব্যক্তি, যারা উলমায়ে আহলে সুন্নাত, তাদের কাছে প্রশ্ন করা উচিত। আপনাদের প্রশ্নের জবাব মুফতি সাহেব প্রদান করছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী পর্বেও আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন চালানোর জন্য। আমরা যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, আমাদেরকে প্রশ্ন শুনিয়ে দিন। আমরা কোরবানির জন্য অনেক গরু প্রস্তুত করি, গরুগুলো অনেক দূর থেকে আনা হয়, আনার সময় পরিবহন খাতে সেগুলো কিছুটা ইনজুর হয়, ছিলে কেটে যায়। সেই ধরনের গরুগুলো কি কোরবানির সময় সে কাটা ছেঁড়ার কারণে কি কোনো রকম ব্যাঘাত ঘটবে কি? এইটা আমার হুজুরের কাছে প্রশ্ন ছিল। মুফতি সাহেব, অনেকে আমরা পশু ক্রয় করার পর নিজের বাসা যখন নিয়ে আসি বা ব্যাপারী যারা তারা যখন হাটে নিয়ে আসে, তখন দেখা যায় যে পশুকে এমনভাবে গাড়ি থেকে নিচে নামানো হয়, গরু হোঁচট খেয়ে পড়ে যায়, আহত হয়ে যায়। তো শরীয়তের এই সম্পর্কে বিধান কি? এবং আমরা যারা পশু ক্রয় করে বাসা নিয়ে আসলাম গাড়ি করে, বা যারা ব্যাপারী তারা হাটে নিয়ে আসলো, তো পশুকে যখন গাড়ি থেকে নামানো হয় তখন আমাদেরকে কোন বিষয়ে খেয়াল রাখা জরুরি? যদি এই বিষয়ে আমাদেরকে বলতেন, গরু যদি আহত হয়ে যায় বা ক্ষত বিক্ষত হয়ে যায়, কোরবানি হবে কিনা সেই পশুর, একটু বিস্তারিত বলে উপকৃত হতাম। পশু যদি আঘাতপ্রাপ্ত হয়, প্রথমত ডিটেলস নেওয়া দরকার যে কেমন আঘাতপ্রাপ্ত হয়েছে, কি ঘটনা তার সাথে ঘটেছে। আপনি বললেন যে কেটে গেছে, ট্রাক থেকে নামানোর ক্ষেত্রে অনেক সময় কেটে গেল, পায়ে লাগলো, পেটে লাগলো, রক্ত হয়তো প্রবাহিত হচ্ছে, তো এটা কোনো এমন আঘাত নয় যে যার কারণে কুরবানি হবে না। এটা কোনো এমন দোষ নয় যে যার কারণে আমরা বলবো কুরবানি হবে না। হ্যাঁ, অনেক সময় এমন হয় যে পশুর শিং আটকে গেল ট্রাকে, শিং বের হয়ে গেল গোড়া থেকে, তো শিং যখন বের হয়ে গেল গোড়া থেকে, তো এখন কুরবানি হতে পারবে না। সে এখন এমন আঘাতপ্রাপ্ত হয়েছে যে তার শিং একেবারে গোড়া থেকে বের হয়ে গেছে, কিন্তু কুরবানির দিন আসার আগে আগে আপনি তার পরিচর্যার কারণে তার আঘাতপ্রাপ্ত জায়গা ঠিক হয়ে গেল, আঘাত নিশ্চিহ্ন হয়ে গেলে, তো এমন পশুর কুরবানি হতে পারে, এমন পশুর কুরবানি হতে পারবে। আচ্ছা, এমন অন্য কোনো বিষয় সংগঠিত হলো, ল্যাজ কেটে গেল, পশু নেমে আসলো কিন্তু ল্যাজ আটকে গেল, তার লেজ আপনি দেখবেন যে কতটুকু লেজ আটকে গেছে আর কতটুকু তার সাথে চলে এসেছে।
যদি পশুর 1/3 কিংবা তার চেয়েও কম এইটুকু লেজ কেটে যায় তো এতে কুরবানি হয়ে যাবে। আর যদি 1/3 থেকে বেশি, অর্ধেক কিংবা তার চেয়েও বেশি কেটে গেলে তো এখন এটি কুরবানির উপযুক্ত থাকবে না, এখন এটি কুরবানির উপযুক্ত রইল না। লেজের পশম কি আলাদা হিসেব করবে? পশমের কোনো ভ্যালু নেই, পশম তো নিচে থাকে। ষাঁড়ের, বাছুরের লেজের মধ্যে অন্তর্ভুক্ত হলো যেখান থেকে মাংস রয়েছে। পশম যেগুলো ঝুলে থাকে এগুলো লেজের অংশ নয়, অর্থাৎ যে অংশের কথা বলছি সেগুলো লেজের অংশ নয়, এজন্য পশমের অংশটি এখান থেকে বাদ পড়ে যাবে। এরপরে মাংসের অংশ যতটুকু রয়েছে সেগুলোকে দেখা হবে। যদি 1/3 এতটুকু যদি লেজ কেটে যায়, ছিঁড়ে যায়, তো তাতে তো তার কুরবানি হয়ে যাবে। কিন্তু যদি 1/3 থেকে অধিক অথবা অর্ধেক অথবা পুরো লেজ বের হয়ে যায় তো সে অবস্থায় কুরবানি হবে না। এখন পশুটি আঘাতপ্রাপ্ত কিভাবে হয়েছে এগুলো আপনি বিস্তারিত বললে তখন আমরা বলতে পারবো যে কোন প্রাণী দ্বারা হবে আর কোন প্রাণী দ্বারা হবে না। আমি যে বিষয়গুলো আরজ করেছি অনুরূপ কানেরও মাসালা রয়েছে। তো এই জন্য যদি আঘাতপ্রাপ্ত হয়েও যায় আর আপনি তাকে কুরবানির আগেই পরিচর্যা করে ঠিক করে নেন, এই অবস্থায় আপনার কুরবানি হয়ে যাবে। কিন্তু ল্যাস কেটে গেল, আপনি তো তার ল্যাস লাগাতে পারবেন না, এটা কেটে গেলে তো কেটে গেল, এখন এটা ত্রুটিপূর্ণ হয়ে গেল। তো যদি এটা 1/3 থেকে বেশি হয় তাহলে কুরবানি দিতে পারবে না। অত্যন্ত বিস্তারিত মুফতি সাহেব এই বিষয়ে উত্তর প্রদান করেছেন। আমি এখানে একটি বিষয় বলবো, যারাই কুরবানির পশু ক্রয় করতে হাটে যান বা ক্রয় করে বাসায় নিয়ে আসেন এবং যারা ব্যাপারী কোরবানির পশুকে বিক্রি করার জন্য হাটে নিয়ে আসেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সন্তুষ্টির জন্য সে পশুকে আমি কুরবানি করব। তো শরীয়তে যে বিধান রয়েছে কোরবানির পশু নিখুঁত থাকতে হবে। তো আমার আপনার দায়িত্ব, আমার কারণে কোরবানির পশুর কোনো খুঁত যেন লেগে না যায়, সে যেন আহতপ্রাপ্ত না হয়, ক্ষত বিক্ষত না হয়, এমন কোনো দোষ যেন ভেসে না ওঠে যার কারণে সে কোরবানি করাই জায়েজ হবে না। তাই অনুরোধ করব, কোরবানি পশু বা অন্যান্য যা প্রাণী রয়েছে তাদের প্রতি আমাদের দয়া করা উচিত। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তিনি ঘোড়ার আরোহী রিসালার মধ্যে এই বিষয়ে চমৎকার উপদেশমূলক কিছু বাণী তিনি আমাদেরকে দিয়েছেন এবং বুঝিয়েছেন যে কোরবানি পশুর সাথে আমাদের ব্যবহার কীরূপ হতে হবে। অনেক সময় দেখা যায় যে কোরবানির পশু কিনে নিয়ে আসলাম, তারপরে এমন টেনে হিচড়ে নিয়ে আসি যার কারণে কোরবানি পশুর পায়ের মধ্যে জখম হয়ে যায় বা গায়ের মধ্যে জখম হয়ে যায়। তো এই সকল বিষয় জানা অত্যন্ত জরুরি। মুফতি সাহেব বলে দিয়েছেন কতটুক দোষ যদি হয় কোরবানি হবে, কতটুক হলে হবে না, সে সম্পর্কে বিস্তারিত আমরা শুনেছি। তবে পশুর উপর দয়া করা অত্যন্ত জরুরি রয়েছে। আমাদের কারণে প্রাণী পশু যেন তারা যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। আমরা যদি গাড়ি করে বাড়িতে যদি পশুকে নিয়ে আসি তাহলে তাকে গাড়ি থেকে নামানোর যে ব্যবস্থা সঠিক যেন আমরা করে ফেলি। আচ্ছা, অনেক সময় দেখা যায় গাড়ি করে আমি কোরবানির পশু নিয়ে আসলাম, চারিদিক দিয়ে লোকেরা ভিড় করে ফেলে, ছোট ছোট বাচ্চারা চিৎকার করতে যখন শুরু করে তখন দেখা যায় কোরবানির পশু বিশেষ করে গরু ঘাবড়িয়ে যায়। আর ঘাবড়িয়ে যাওয়ার কারণে দেখা যায় যে সে লাফ দিতে শুরু করে, আর লাফ দিতে গিয়েই দেখা যায় সে হোঁচট খেয়ে পড়ে যায়, অনেক বড় ধরনের জখমও হতে পারে। তাই অনুরোধ করব, কোরবানির পশু যখন গাড়ি থেকে যদি আমরা নিজের বাসায় নিয়ে আসি তাহলে ভিড় যেন আমরা না করি, বাচ্চাদেরকেও যেন নিকটে না আনি এবং তার নামানোর ব্যবস্থাও সুন্দরভাবে করে ফেলি, যাতে করে সুন্দরভাবে আরামে যেন কোরবানির পশু নামতে পারে। আল্লাহ তাআলা এই সকল বিষয়ে আমাদেরকে খেয়াল করার তৌফিক দান করুক। কোরবানির পশু নিয়ে এসেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব, তার দেখাশোনার দায়িত্বও আমাদের রয়েছে। কোরবানির পশু আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর সেটি বেঁধে ফেললাম, তারপরে ভুলে গেলাম। অনেকে 10 দিন পূর্বে, 5 দিন পূর্বে, 8 দিন পূর্বে, 3 দিন পূর্বে নিয়ে আসেন, দেখা যায় তাদের খাবারের প্রতি কোনো খেয়াল নেই। এরকম করা উচিত নয়। যেহেতু তারা কথা বলতে পারে না, বারংবার তাকে আমাদেরকে চারা দেখাতে হবে,
তার খাবার দেখাতে হবে। কোরবানি পশু যা খায় সে খাবার বারংবার তাকে দেখাতে হবে, তার কাছে রেখে দিতে হবে, যাতে করে কোরবানি পশু স্বাভাবিকভাবে সে যেন নিজের খাবার খেতে পারে। যদি আমাদের অবহেলার কারণে কোরবানির পশু যদি না খেয়ে থাকে, তার কষ্ট যদি হয়, তাহলে আমরা গুনাহগার হব। আল্লাহ তাআলা এই সকল বিষয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দেখুন ইসলাম কত সুন্দর একটি ধর্ম রয়েছে। প্রাণী পশুরও হক আদায় করার জন্য বলা হয়েছে, তাদের প্রতি খেয়াল রাখার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। একটি পশুকেও কষ্ট দিতে ইসলাম নিষেধ করেছে। তাহলে সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। কেউ যদি কোনো মানুষকে যদি নির্যাতন করে, বিভিন্নভাবে কষ্ট দেয়, তাহলে বলুন এটি ইসলাম কিভাবে সহ্য করবে? তাই এই শরীয়তের বিধি বিধান শেখা অত্যন্ত জরুরি। যত বিধান শিখব ততই ইসলাম ধর্ম সম্পর্কে আমাদের ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে বসবে এবং ইসলামের যে একটি রিসপেক্ট রয়েছে আমাদের চিন্তাধারায় চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান আত্তারি। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, অনেকের সামর্থ্যের অভাবে কোরবানি করা সম্ভব না হলে ঋণ করে কোরবানি করা যাবে কি? আসলে মুফতি সাহেব, যখন কোরবানির মৌসুম চলে আসে, তো বিশেষ করে মধ্যবিত্ত পরিবার যারা, তারা চেষ্টা করে কোরবানি করার, কিন্তু সামর্থ্য থাকে না। ইচ্ছে রয়েছে কিন্তু সামর্থ্য নেই। তো এই বিষয়ে ঋণ করা যাবে কি না, যা আমাদের মেহেদি হাসান ভাই প্রশ্ন করেছেন, আপনি তো উত্তর প্রদান করবেনই। তবে একটি বিষয় এখানে বলবো, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটি ভালো একটি লক্ষণ যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরবানি করার হুকুম করেছেন। আমার সামর্থ্য নেই, তবে ইচ্ছে জাগলো আমিও যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেন কোরবানি দিই। তবে ঋণ করা যাবে কি না, আসুন মুফতি সাহেব থেকে আমরা শুনি। জি মুফতি সাহেব, এই বিষয়ে আমাদেরকে কি বলবেন? ঋণ নিয়ে কুরবানি করতে চাইলে করতে পারবেন। এখন এখানে দুটি প্রশ্ন। ঋণ কে নিচ্ছেন? এক ব্যক্তি হলেন তিনি যিনি সাহেবে নিসাবও নয়, ফকিরে শারঈ, আর কুরবানি তার উপর ওয়াজিবও হয়নি, এরপরও তিনি কুরবানির জন্য ঋণ নিচ্ছেন। তো তার জন্য আমাদের পরামর্শ, তো আপনি ঋণ নেবেন না। যেহেতু কুরবানি আপনার উপর ওয়াজিবও নয়, কেন ঋণ নিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই অনেক সময় মানুষ শখের বসে বলে যে আমি দুনিয়ার কাজের জন্য তো ঋণ নিচ্ছি, তো আল্লাহর পথে কুরবানি করার জন্য ঋণ নিয়ে সেগুলো আদায় করে দিব। আমার 1 মাস পরে 2 মাস পরে টাকা আসবে, তো আমি সেই ঋণ আদায় করে দিব। শারআন জায়েজ, এর মধ্যে কোনো অসুবিধা নেই। অনেক সময় ঋণ নেওয়া জরুরি হয়ে পড়ে। সেটা কিভাবে? এমন ব্যক্তি যার উপর কুরবানি ওয়াজিব কিন্তু ক্যাশ হাতে নেই। ওয়াজিব কেন হচ্ছে? তার কাছে স্বর্ণ রয়েছে কিংবা অন্য কোনো বস্তু, নিজের প্রয়োজনের চেয়েও অধিক প্লট, জায়গা ইত্যাদি রয়েছে, জন্য তার উপর কুরবানি ওয়াজিব হচ্ছে, কিন্তু ক্যাশ নেই। এখন তাকে শরীয়ত এটাই বলে, হয়তো নিজের সম্পদ বিক্রি করে কুরবানি করো অথবা ঋণ নিয়ে কুরবানি করো। তো এই অবস্থায় জরুরি হয়ে পড়ে যে সে যে কোনো পথ এখতিয়ার করবে, আপন কুরবানির ওয়াজিব আদায় অবশ্যই করবে। অনুরূপভাবে মহিলাদের সাথে ওই মাসালা হতে পারে যে অনেক সময় তাদের কাছেও টাকা থাকে না, অলংকার হিসেবে মজুদ থাকে, নিসাব হয়েছে কিন্তু ক্যাশ নেই। তো এখন হয়তো সে তার স্বর্ণ অলংকার বিক্রি করে কুরবানি করবে অথবা ঋণ নিয়ে কুরবানি করবে। একই বিষয় সেম জাকাতের ক্ষেত্রেও হয়। এভাবে জাকাতও লাজেম হয়। ব্যবসায়িক প্লট রয়েছে, জাকাত আবশ্যিক হলো তার উপরে। আচ্ছা, ওনার কাছে স্বর্ণালঙ্কার রয়েছে, এমন অনেক কিছুই তার কাছে রয়েছে, কিন্তু এতটুকু ক্যাশ তার কাছে নেই যে সে জাকাত আদায় করবে। তো শরীয়ত বলে যে হয়তো নিজের জিনিস বিক্রি করে জাকাত আদায় করবে অথবা সে এটা করবে, ঋণ নিবে আর ঋণ নিয়ে নিজের জাকাত আদায় করে দিবে। তো এই জন্য ঋণের খাতিরে এই বিষয়টি অবশ্যই দেখা উচিত। আর যার উপর ওয়াজিব নয়, আমি পুনরায় তাকে পরামর্শ দিব যে ঋণ নিয়ে কুরবানি করবেন না। জি, যাদের উপর কোরবানি ওয়াজিব নয়, মুফতি সাহেব নিষেধ করেছেন আমরা যেন ঋণ নিয়ে কোরবানি না করি। তবে ঋণ করার জন্য অনুমতি রয়েছে কাদের জন্য? যাদের সামর্থ্য রয়েছে কিন্তু দেখা যায় সেটি নগদ টাকা কাছে নেই, কিন্তু স্বর্ণ রয়েছে, রূপা রয়েছে, অর্থাৎ সাহেবে নিসাব যাকে বলা হয়, কোরবানি ওয়াজিবের শর্ত পাওয়া যাচ্ছে কিন্তু নগদ টাকা নেই। তাহলে তার জন্য হুকুম হচ্ছে হয়তোবা ওই স্বর্ণ রূপা বিক্রি করে কোরবানি করবে বা কারো থেকে ঋণ নিয়ে সে
কোরবানি করবে। তবে যাদের উপর কোরবানি ওয়াজিব নেই তাদেরকে ঋণ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা এই সকল আহকামের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। নিয়ত করে নিন, যখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সামর্থ্য দান করবেন আমরাও উৎফুল্ল মনে খুশি মনে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন কোরবানি করছেন, কোরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অনুরোধ করব নিজের কোরবানি পশুর গোস্ত যখন আপনি ভাগ করবেন অবশ্যই গরিব যারা দরিদ্র যারা তাদের প্রতি খেয়াল রাখবেন। তবে নিজের ঘরে নিজের বাসায় ডেকে ভিড় জমিয়ে বন্টন না করে দরিদ্র গরিব যারা রয়েছে তাদের বাসার দিকে নিজে এগিয়ে পায়ে হেঁটে নিজের হাতে থলে ব্যাগ উঠিয়ে তাদের ঘরে যদি পৌঁছে দেন তাহলে হয়তোবা এই আমলটি যদি আল্লাহ তাআলা কবুল করে নেয় আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। অনেকে নিজের বাসাতে ভিড় জমিয়ে নেয়, কিন্তু দেখা যায় ভিড় তো জমে যায় কিন্তু তাদেরকে আমরা গোস্ত বন্টন করতে পারি না। অনেক সময় দেখা যায় লাঠি দিয়ে পিটানো হয়, ধাক্কা দেওয়া হয়, দরজা বন্ধ করে দেওয়া হয়, এরূপ করা উচিত নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়ে খেয়াল রাখার এবং আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে বিদায় নেবার। যারাই আমাদের সাথে ছিলেন দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বরকতময় মাসের বরকত আমাদেরকে দান করুক এবং এই মাসে যেন আমরা বেশি থেকে বেশি নফল ইবাদত, কোরআনুল করিমের তিলাওয়াত, দান সদকা খয়রাত যেন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যারা হজে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুক, হজ্জে মাবরুর তাদেরকে আল্লাহ তাআলা দান করুক এবং যারা কোরবানি করছে তাদের কোরবানিকেও আল্লাহ তাআলা কবুল করুক এবং এই কোরবানিকে কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিক। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।